যা উড়ে যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। রামায়ণের প্রধান চরিত্র রাম, কিন্তু রাবণও রামায়ণের এক অন্যতম চরিত্র। রামায়ণের কথা বলতে গেলে যেমন শ্রীরামের কথা উঠে আসে, ঠিক তেমনই তার সাথে রাবণের কথাও উঠে আসে। কারণ রাম ছাড়া যেমন রামায়ণ হতো না, হয়তো ঠিক তেমনই রাবণ ছাড়াও রামায়ণ তৈরি হতো না। তাই বলা যায় যে রামের মতোই রাবণও রামায়ণের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। এই রাবণ ছিলেন বুদ্ধিমান এবং জ্ঞানী পুরুষ। রাবণের পিতা ছিলেন একজন ব্রাহ্মণ, তবুও কেন তিনি হলেন অসুররাজ? বুদ্ধিমান হওয়া সত্ত্বেও কেন তিনি হয়ে গেলেন রাক্ষস প্রকৃতির? আজ আপনাদের সামনে রাবণের সেই অজানা দিকটিই তুলে ধরব। শাস্ত্র মতে রাবণের মতো প্রচণ্ড জ্ঞানী ব্যক্তি দ্বিতীয় ছিল না, কিন্তু তাও অবশেষে অধঃপতনের মুখে পড়েন তিনি। রাবণের জীবনে নানান অজানা দিক রয়েছে, একাধিক রহস্যে মোড়া ছিল তার জীবন। রাবণের জন্ম রহস্যে ভরা। বাল্মীকির রামায়ণ অনুযায়ী রাবণ ছিলেন পুলস্ত্য মুনির পুত্র মহর্ষি বিশ্রবা ও রাক্ষসী কৈকসীর সন্তান। সমুদ্র মন্থনে বেরিয়ে আসা অমৃত পান করে দেবতারা রাক্ষসদের তুলনায় অধিক শক্তিশালী হয়ে উঠেছিলেন। একের পর এক যুদ্ধে রাক্ষসরা পরাজিত হতে থাকেন। এর ফলে তাদের মনে চিন্তা জাগে যে এভাবে সমস্ত রাক্ষস বংশ ধ্বংস হয়ে যেতে পারে এবং রাক্ষস সাম্রাজ্যও ধূলিসাৎ হয়ে যেতে পারে। তখন সর্বসম্মতিতে ঠিক হয় যে রাক্ষস বংশের কন্যা এমন এক শক্তিশালী পুরুষের জন্ম দেবেন যার শরীরে ব্রাহ্মণ ও অসুরের রক্ত বইবে, এবং তিনি রাক্ষস বংশের হয়ে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধে নামবেন। এরপরই রাক্ষস রাজা সুমালী নিজের কন্যা কৈকসীর কাছে গিয়ে তাকে বলেন যে সে এবার বিবাহযোগ্যা হয়ে উঠেছে, কিন্তু সুমালীর ভয়ে কেউ তার কাছে বিবাহ প্রস্তাব নিয়ে আসবে না। তাই কৈকসীকে মহাপরাক্রমশালী ঋষি বিশ্রবার কাছে বিবাহ প্রস্তাব নিয়ে যেতে বলেন রাজা সুমালী। পিতার আজ্ঞামতো কৈকসী পাতাল লোক থেকে পৃথ্বীলোকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ঋষি বিশ্রবার আশ্রমে পৌঁছতে তার সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা নাগাদ বিশ্রবা ঋষির সঙ্গে দেখা হয় তার। এখানে এসে ঋষি বিশ্রবার চরণ স্পর্শ করে তাকে তার নিজের মনের সমস্ত কথা জানান কৈকসী। কৈকসীর কথা শুনে তাকে বিবাহ করতে সম্মত হন বিশ্রবা। পাশাপাশি এও জানান যেহেতু কৈকসী সন্ধেবেলা তার কাছে এসে উপস্থিত হয়েছে, তাই তার পুত্র সন্তান নিষ্ঠুর হবে ও কুকর্মে লিপ্ত থাকবে। তাদের চেহারাও রাক্ষসের মতো হবে, কিন্তু তাদের তৃতীয় পুত্র তার মতোই ধর্মজ্ঞানী ও ধর্মাত্মা হবে। একে একে ঋষি বিশ্রবা ও কৈকসী 3 পুত্র ও 1 কন্যা জন্ম দেন। তারা হলেন রাবণ, কুম্ভকর্ণ ও শূর্পণখা, এবং শেষে তৃতীয় পুত্র সন্তান রূপে জন্মগ্রহণ করেন বিভীষণ। পরবর্তীকালে ভগবান শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধে নিহত হন কুম্ভকর্ণ ও রাবণ, আর ধর্মাত্মা বিভীষণ শ্রীরামের অনুগ্রহ লাভ করে হন লঙ্কার রাজা।